অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। কিন্তু সাধারণের প্রশ্ন, ইন্টারপোলের রেড নোটিশ আসলে কি? এই নোটিশের মাধ্যমে কিভাবে ফেরত আনা হবে হাসিনাকে? গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছিল আদালত। ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ, কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা আদৌ সম্ভব কিনা, সেই প্রশ্ন উঠেছে এখন। সন্দেহভাজন ব্যক্তির যাবতীয় তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশকে আবেদন করতে হয় রেড নোটিশ জারির। রেড নোটিশকে এই সংস্থাটির আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়। এই ব্যবস্থায় মুহূর্তের মধ্যে 190 সদস্য রাষ্ট্রের পুলিশের কাছে চলে যায় অপরাধীদের অপরাধ, সর্বশেষ অবস্থান এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য। ইন্টারপোলের কাছে প্রত্যর্পণ, আত্মসমর্পণ বা অনুরূপ আইনি পদক্ষেপের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে এবং সাময়িকভাবে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোল রেড নোটিশ জারি করে। বড় ধরনের অপরাধ করেও একসময় পার পেয়ে যাওয়া ছিল খুব সহজ। অপরাধীরা দেশের সীমানা পেরিয়ে গেলেই তাদের আর আটক বা গ্রেপ্তারের সুযোগ থাকতো না। এই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছিল বিভিন্ন মাফিয়া চক্র ও অপরাধীরা। বৈশ্বিকভাবে এই সমস্যা মোকাবেলায় গড়ে ওঠে আন্তর্জাতিক বাহিনী। 1914 সালে মোনাকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এই সমস্যাকে বৈশ্বিকভাবে মোকাবিলা করার ব্যাপারে বৈঠকে একমত হন অংশগ্রহণকারীরা। সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক অপরাধীদের দমন করা হবে আন্তর্জাতিকভাবেই। 1923 সালে সংস্থাটি ভিয়েনার 19টি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1946 সালে এই সংস্থারই নামকরণ হয় ইন্টারপোল। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, সংক্ষেপে ইন্টারপোল। পুলিশ না হয়েও পুলিশের চেয়ে শক্তিশালী যারা, তাদের ওয়ান্টেড লিস্টে নাম উঠলে কঠিন হয়ে পড়ে পালানো। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 195টি দেশে ছড়িয়ে আছে তাদের পরিধি। এই সংস্থার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। সহজ করে বললে যেটা দাঁড়ায় তা হলো, যদি কোনো দেশের নাগরিক অপরাধ করে গা ঢাকা দিতে অন্য দেশে পালিয়ে যায়, তখনই প্রয়োজন হয় ইন্টারপোলের। অর্থাৎ অপরাধ করে দেশ ছাড়লেও রেহাই নেই, আছে ইন্টারপোল। কিন্তু বিদেশে পালিয়ে থাকা আসামিদের ধরতে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে? ইন্টারপোল সারা বিশ্বের পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। পুলিশ বাহিনীর মতো মনে হলেও এটি কোনো পুলিশি সংস্থা নয়। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করা। অপরাধের পর এক দেশের নাগরিক অন্য দেশে পালিয়ে গেলে তাকে ধরতে ডাক পড়ে ইন্টারপোলের। এই প্ল্যাটফর্মে দুর্ধর্ষ মাফিয়া, খুনি, যুদ্ধাপরাধী কিংবা ফেরারি আসামিদের বিরুদ্ধে এক হয়ে কাজ করে বিশ্বের সব দেশের পুলিশ। 1976 সালে ইন্টারপোলের সদস্যপদ গ্রহণ করে বাংলাদেশ। অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম ইন্টারপোলে পাঠানো ও তদারকির দায়িত্ব ঢাকা পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর। ইন্টারপোলের হালনাগাদ তালিকায় দেখা গেছে 195টি সদস্য দেশের 6669 জনের নাম ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ বোর্ডে, যার মধ্যে বাংলাদেশে রয়েছেন 64 জন। আর বাংলাদেশেই নজির আছে রেড নোটিশ জারির পর 2009 থেকে 2022 সাল পর্যন্ত 15 জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।